প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরসহ সমসাময়িক নানা বিষয় নিয়ে বৃহস্পতিবার বেলা 11:15টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সিনিয়র যুব মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এ সময় প্রধানমন্ত্রীর চীন সফরের নানা দিক তুলে ধরে তিনি বলেন, ফ্যাসিস্ট শাসনামলের একমুখী পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসে দেশ এখন জিয়াউর রহমানের বহুমুখী পররাষ্ট্রনীতির ধারায় অগ্রসর হচ্ছে। প্রধানমন্ত্রীর চীন সফর তারই প্রতিফলন। যে কোনো দেশের সাথে বন্ধুত্ব করতে পারে, তার সাথে অর্থনৈতিক, সামাজিক নানা সম্পর্ক গড়ে তুলতে পারে, সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তুলতে পারে। জিয়াউর রহমানের এই যে বহুমুখী পররাষ্ট্রনীতি যে গ্রহণ করেছিলেন, আমরা সেটারই আবার বহিঃপ্রকাশ দেখছি। সেই পিতার পথ ধরেই তার পুত্র জনাব তারেক রহমান এগোচ্ছেন। বর্তমানে দেশে চীনের প্রায় $18 বিলিয়ন বিনিয়োগ রয়েছে। এই সফর তা আরও বাড়াবে বলে আশা করেন রিজভী। এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সফর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের অবদান রাখবে। জলবায়ু পরিবর্তন নিয়ে চীনের এক কনফারেন্সে 2030 সালের মধ্যে 20% নবায়নযোগ্য জ্বালানি নির্ভর হবে। বাংলাদেশ প্রধানমন্ত্রীর দেয়া এমন বক্তব্য বিশ্ব নেতাদের কাছে প্রশংসিত হয়েছে বলেও জানান রিজভী। বিশ্ব রাজনীতির পরিসরে আমাদের প্রধানমন্ত্রীর প্রশংসা, সেটি হচ্ছে তিনি যে নবায়নযোগ্য যে জ্বালানি 2030 সালের মধ্যে সৌরবিদ্যুৎ থেকে প্রায় 20% বিদ্যুতের জ্বালানি খেতে সেখান থেকে নেওয়া হবে। ফারজানা শিলা, দেশ টিভি, ঢাকা। দিকে এগিয়ে